ওম শান্তি। নিজেকে স্থিত করি আমরা আমাদের স্বস্থিতির আসনে। এই শরীর থেকে ডিট্যাচ, আমি বিদেহী আত্মা। আমি এই শরীরের সম্বন্ধ সম্পর্ক এগুলো থেকে আলাদা। এই শরীরও আমি নই, এই সম্বন্ধ সম্পর্ক এগুলোও কেউ আমার নয়। এগুলো আমার পার্ট। আমার ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা, সন্তান, স্বামী, এগুলো সব আমার পার্ট। এই শরীর ছাড়ার সাথে সাথে আমার এই পার্টগুলো কমপ্লিট হতে চলেছে। আমি নতুন জায়গায়, নতুন শরীর, নতুন সম্পর্ক পেতে চলেছি। কিন্তু আমার যে নতুন সম্পর্কগুলো সৃষ্টি হবে সেটা আমার আচরণ শুদ্ধির দ্বারাই হবে। ঈশ্বর, পরমাত্মা, যাকে জন্ম জন্ম আমি দেখেছি, যাকে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করছে, সেই ঈশ্বর পরমাত্মা এখন এসে গেছে। আমাকে রোজ এসে তার দিব্য শিক্ষা প্রদান করছে, যেই শিক্ষা আমার আত্মার ভোজন, যে শিক্ষার আধারে আমার জন্ম জন্মান্তরের ভাগ্য উঁচু হতে চলেছে। এই সময়, এই জ্ঞান অত্যন্ত মূল্যবান, যার সাথে এই দুনিয়ার কোনো কিছুই তুলনীয় নয়। এই দুনিয়ার সম্পত্তি একদিকে, আর ঈশ্বরীয় জ্ঞানের একটা বিন্দু একদিকে। তাও এই দুনিয়ার সমস্ত কিছুই তুচ্ছ। এই দুনিয়ার যেগুলোকে আমি ইম্পর্টেন্ট মনে করছি, আমি ডিট্যাচ হয়ে যখন দেখছি এগুলো ভ্রম মাত্র। এগুলো কিছুই আমার নয় এবং এগুলো কিছুই আমার সাথে যাবে না। যেটা যাবে সেটা আমার ভেতরের ধারণা, আমার ভেতরের দিব্যতা এবং ঈশ্বরীয় সার্ভিস। আমি কত আত্মাকে তাদের জীবন যন্ত্রণা থেকে, এই দেহ বন্ধন থেকে মুক্ত করতে পেরেছি। ঈশ্বর বলেন, আমাদের এখন সেন্সিবল হতে হবে। আমরা কতটা এটা রিয়ালাইজ করতে পারছি, ঈশ্বরীয় জ্ঞান কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই জ্ঞান শোনা কতটা ইম্পর্টেন্ট, আমাদের ধারণা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং ঈশ্বরীয় সেবা, সবাইকে ঈশ্বরের পরিচয় দেওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কত বড় দায়িত্ব ঈশ্বর আমাদের উপর দিয়েছে, এটা এখন আমাদের রিয়ালাইজ করতে হবে। মা বলছেন, মায়ার দ্বারা আমরা যেন কখনোই ভ্রমিত না হই। মায়া বিভিন্ন রূপে আসবে। মায়া নিজেকে মূল্যবান দেখানোর চেষ্টা করবে। বা বলছে, জ্ঞানের দ্বারাই আমরা মায়ার এই রূপকে, রাবণের এই রূপকে চিনতে পারি। এর জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা সীতা, আমাদেরকে বাবা যে গণ্ডি দিয়ে দিয়েছে, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, আমাদের এই গণ্ডির মধ্যে থাকতে হবে। আমরা কখনোই যেন জ্ঞান, যোগ, ধারণা এবং সেবার সাথে কম্প্রোমাইজ না করি। কারণ আমরা যদি এখন এর সাথে কম্প্রোমাইজ করি, জন্ম জন্মান্তর আমাদেরকে পশ্চাতাপ করতে হবে, জন্ম জন্মান্তর নিজেকে দোষারোপ করতে হবে যে কেন আমরা করি। এর জন্য এখন আমি সেন্সিবল হই,
আমি এগুলো নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করব এবং চিন্তন করে সেন্সিবল হয়ে জ্ঞান, যোগ, ধারণা এবং সেবায় নিজেকে মজবুত করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।